সে প্রেগনেন্ট, এটা জানে না তো। মনের কথা শর্ট ফিল্মের দ্বিতীয় নম্বর এপিসোড কবে, কখন, কোন সময় আপলোড করা হবে? গাইস, মনের কথা শর্ট ফিল্মটির দ্বিতীয় নম্বর এপিসোডে কি ঘটতে চলেছে, দ্বিতীয় নম্বর এপিসোডটি সবার আগে কিভাবে দেখবেন, সবকিছু বিস্তারিত সহকারে জানানোর চেষ্টা করবো আজকের এই ছোট্ট ভিডিওটিতে। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করছি গাইস সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সো গাইস, আবার একটি নতুন নাটকের আপডেট নিয়ে হাজির হয়েছি। পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেল প্রকাশিত নাটক, পরিচালিত নাটক, পল্লিগ্রাম টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত নাটক মনের কথা। ইতিমধ্যেই কিন্তু প্রথম পর্বটি অলরেডি পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়ে গেছে। যারা এখনও প্রথম পর্বটি দেখেননি, এখনই দেখে আসতে পারেন পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেল থেকে। যারা অলরেডি দেখে ফেলেছেন তাদের জন্য গুড নিউজ। গাইস, দ্বিতীয় নম্বর পর্বটি হতে চলেছে অনেক ইন্টারেস্টিং এবং ধামাকা একটি পর্ব। তাই মনের কথা শর্ট ফিল্মটির দ্বিতীয় নম্বর এপিসোডটি মোটেও কেউ মিস করবেন না। আর এই দ্বিতীয় নম্বর এপিসোড সবার আগে দেখতে যেই সিক্রেট টিপসটি আপনাকে কাজে লাগাতে হবে সেটি হচ্ছে অবশ্যই পল্লিগ্রাম টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে মনের কথা শর্ট ফিল্মের দ্বিতীয় নম্বর এপিসোড আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সেখান থেকেই কিন্তু সবার আগে আপনি এসে দ্বিতীয় নম্বর এপিসোডটি দেখে নিতে পারবেন। আর গাইস, এই দ্বিতীয় নম্বর এপিসোড কত তারিখে আপলোড করা হবে? সো গাইস, দ্বিতীয় নম্বর এপিসোডটি খুব শীঘ্রই আপলোড করা হবে। সর্বোচ্চ সময় লাগতে পারে 1 সপ্তাহ, সর্বনিম্ন 4 থেকে 5 দিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত ভালো লাগার নাটক মনের কথার দ্বিতীয় নম্বর এপিসোড পল্লিগ্রাম টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আশা করছি গাইস বিষয়টি বোঝাতে পারছি। সো গাইস, মূলত এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলে কমেন্ট করে জানিয়ে দিন। ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলের জনপ্রিয় এই নাটকগুলো আপনাদের কাছে কেমন লাগে সেইটাও কিন্তু কমেন্ট বক্সে দেখতে চাই। মনের কথা শর্ট ফিল্মটির এই প্রথম পার্টে কার অভিনয় সবচাইতে বেশি ভালো লেগেছে তার নাম কমেন্ট বক্সে লিখুন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অন্যায় হতে বিরত থাকুন। সবসময় বড়দের সম্মান করুন, ছোটদের স্নেহ করুন। ধন্যবাদ সবাইকে।